আর যদি জিজ্ঞেস করো সুভাষিস দা আপনি কতটা এক্সিট পোলকে বিশ্বাস করেন বা এক্সিট পোলকে বিশ্বাস করে কতটা আপনি স্ট্র্যাটেজাইজ করেন, ভাই আমি এক্সিট পোলকে বিশ্বাস করে স্ট্র্যাটেজাইজ করি না। এক্সিট পোল এমন একটা জিনিস, সারা বাংলার মানুষ তথা সারা ভারতের মানুষ এই মুহূর্তে তাকিয়ে থাকে আগামীকাল একেবারে রেজাল্ট আমাদের সামনে চলে আসবে, তার আগে একটা আভাস পাওয়ার চেষ্টা। আমি বলছিলাম বিভিন্ন সমীক্ষক সংস্থা কিন্তু এই নিয়ে সার্ভে করছে এবং তাদের একটা আনুমানিক মতামত তারা দিয়েছে স্যাম্পলিংয়ের ওপরে যা ডেটা কালেকশন হয়েছে। আমি বলছিলাম যে সেটা কতটা বিজ্ঞানসম্মত, কারণ এক্ষেত্রে একটা দুটো ফ্যাক্টর, শাসক দলের পছন্দ হলে সেটা সিটের ক্ষেত্রে সেটা তার পক্ষে গেলে ভালো লাগে, তারপরে লাগে না, এরকম হয়। আমি বলছি এটা কতটা সত্যি বিজ্ঞানসম্মত। দেখো, ফার্স্ট কথা, এটা মধ্যে স্ট্যাটিস্টিক্স আছে, এটার মধ্যে ম্যাথামেটিক্স আছে, এটার মধ্যে প্রবাবিলিটি কাজ করে, এইগুলো সব সত্যি। এবং এই যা শব্দগুলো আমি ব্যবহার করলাম সব কটাই বৈজ্ঞানিক শব্দ। আমি ব্যক্তিগত অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার আমি এক্সিট পোল দেখি। বাট যদি জিজ্ঞেস করো সুভাষিস দা আপনি কতটা এক্সিট পোলকে বিশ্বাস করেন বা এক্সিট পোলকে বিশ্বাস করে কতটা আপনি স্ট্র্যাটেজাইজ করেন, ভাই আমি এক্সিট পোলকে বিশ্বাস করে স্ট্র্যাটেজাইজ করি না। কারণ আমি নিজে বিশ্বাস করি না এক্সিট পোল ইজ এ ভেরি রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন। কেন নয়, সেই জায়গাটায় আমি আসছি। এই এক্সিট পোলের সবথেকে বড় যে দুটো স্তম্ভ, মানে যেটার থেকে এই জিনিসগুলো ইনফারেন্সগুলো ড্র করা হয়, আমি বিশ্বাস করি তোমার হাউতে বহু রিসার্চার, বহু তোমার ডেটা অ্যানালিস্ট, বহু ডেটা সায়েন্টিস্ট তোমার এই চ্যানেল দেখে, তারা বুঝতে পারবে এই এক্সিট পোলের একটা খুব ইম্পর্ট্যান্ট ডাইনামিক্স হচ্ছে ডেটা কালেকশন প্রসেস। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা করো। আমি ধরো একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, আমি নাম করছি না। কোনো একটা খুব বিখ্যাত বাংলা নিউজ চ্যানেল বললেন যে গোটা ভারতবর্ষে, খুব ভুল না বললে 4 লক্ষ 4.5 লক্ষ তারা স্যাম্পলিং তুলেছে, মানে ডেটা তুলেছে। আচ্ছা, এবার যদি একটু ঘাটাঘাটি করো, এবারের লোকসভায় টোটাল বুথ বা পোলিং স্টেশন বা এই ধরনের অঙ্কটা আসছে মোটামুটি 12 লাখের কাছাকাছি, 12 লক্ষ, তাই? আচ্ছা, 12 লক্ষ বুথের মধ্যে যদি আমি 4 লক্ষর স্যাম্পলিং তুলে থাকি, আমি ধরছি তর্কের খাতিরে, ধরো আমি এটা মানে খুব সহজ বোঝানোর জন্য একটা অঙ্ক করছি, তাহলে মোটামুটি আমার একটা বুথে 1/2 লোকেরও স্যাম্পলিং হলো না, তাই তো? অথচ এই 1/2 লোকের যদি ধরো স্যাম্পলিং নাই হলো, আমি ধরে নিলাম 0.5 স্যাম্পলিং হলো, অঙ্ক তো তাই বলছে 0.5 স্যাম্পলিং হলো। এবার এই 0.5 স্যাম্পলিং ইন্টু ধরে রাখো, আমি তর্কের খাতিরে চলো ধরলাম আমি 1500টা বুথ আছে, ঠিক আছে? তাহলে যেই অ্যামাউন্ট অফ স্যাম্পলিং একটা লোকসভায় করলো, একটা লোকসভায় অন অ্যান অ্যাভারেজ 10-12 লাখ 15 লাখ ভোটার থাকে, ঠিক আছে, একটা লোকসভায়। সেই লোকসভায় যদি আমি ধরে নাও আমি 150 জন 200 জনের স্যাম্পলিং করছি, সেটাও কিন্তু ভীষণ লো কোয়ান্টিটি, ঠিক আছে? যদিও অসম্ভব ব্যাপার স্যাম্পলিংয়ে একটা হিউজ করা, তাতে একটা কস্ট এফেক্টিভিটি আছে, টাকা প্রচুর টাকা খরচা হয় একটা স্যাম্পলিং করতে। আমি নিজে কোম্পানি চালাই, এতগুলো স্টেটে আমরা কাজ করছি, আমরা নিজেরা এটা অনুভব করি। মানে তোমার সার্ভে করাটা একটা বিরাট ব্যয় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি এই জন্যই বলছি, মানে কনগ্র্যাচুলেশনস টু অল দ্য চ্যানেল যারা এই কাজটা করেছে, কিন্তু তাও বলছি তার রিলায়েবিলিটি ফ্যাক্টরের উপরে আমার ডাউট আছে, ঠিক আছে, একদম ডাউট আছে। কারণ এর মধ্যে আরও কিছু ফ্যাক্টর আছে, আমি দুটো স্তম্ভের কথা। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যেটা নিউরোলিঙ্গুইস্টিক মাইন্ডসেট, বা বহু লোকজন, ধরো আমরা 2 বন্ধু, আমি আর তুমি ভোট দিতে গেলাম, তুমি একে ভোট দাও, আমি বিকে ভোট দিই। এবার সাধারণত কি দাঁড়ায়, 2 রকমের জিনিস দাঁড়াতে পারে। এ বি দুজন মিলে ভোট দিল, দিয়ে যখন একে, মানে তুমি আমি দুজন মিলে ভোট দিলাম, দিয়ে যখন বেরোলাম, যখন মাইকটা ধরো তোমার সামনে ধরা হলো, তুমি বললে আমি একে ভোট দিয়েছি, আমি কিন্তু 2 ফিট দূরে দাঁড়িয়ে আমি দেখলাম তুমি একটু গুরুত্ব পেলে। এবার আমাকে যখন জায়গায় জিজ্ঞেস করা হলো, আমি তখন কিন্তু মানে আমার মাইন্ডসেটটা তখন বদলে গিয়ে এর দিকেও যেতে পারে, অথচ আমি ভিতরে কিন্তু অন্য কাস্টিং করেছি। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি এখানে কোনো দলকে সন্তুষ্ট করতে কথা বলার ইচ্ছুক নই। আমি একদম প্র্যাকটিক্যাল সায়েন্সটা বলছি, সার্ভেতে এই প্রবলেমগুলো হয়। সুতরাং এখানে এই দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে এই কালেকশন প্রসিডিওরে যারা কালেক্ট করছে ডেটাটা, তাদের এক্সপিরিয়েন্সটা। তাদেরকে বহু রকমের পয়েন্টার দিয়ে দেওয়া হয় যে ভাই ডেটা কালেকশনটা যখন করবে এই 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 জিনিসগুলোকে অ্যাভয়েড করবে।
এই জিনিসগুলোকে করবে না। আমার বিশ্বাস এই বড় বড় চ্যানেলগুলো সেগুলো মেনটেন করেছে। তোমার এখানে একটু জুড়ে দিই, আমি একটু জুড়ে দিচ্ছি এই কারণে, ঠিক এই ডেটা স্যাম্পলিংয়ের জন্য না, 2011 সালে সিপিএম সরকার পড়ে যায় 2011 সালে। সেই সিপিএম সরকার পড়ার সময় কোনো ইঙ্গিত ছিল না কিন্তু সেভাবে। তুমি দেখবে রানী রাসমণি যখন সেইবার ব্রিগেডটি হয়, সেই ব্রিগেডটিতে রানী রাসমণি বন্ধ, তারপরে ওদিকে মেয়র রোড বন্ধ, রেড রোড বন্ধ, এত কর্মী সমর্থকরা জমায়েত করে সেই বুদ্ধবাবুর ভাষণে, তারপরে সেই সরকার পড়ে যায়। না, এটা আবার একটা অন্য পয়েন্টের দিকে গেল। তবু এটা থেকে আমি একটা দুটো কথা আমি বলে দিই। প্রথম কথাটা হলো যে কোন ব্রিগেড বা কোন মিছিলে কত সমর্থক কত দর্শক হচ্ছে তার সাথে কোনো বাইনারি ইকুয়েশন নেই যে তারা তত ভোট পাবে। আমি এরম বহু মানুষকে দেখেছি যারা মানে খুব বলতে খারাপ লাগে, খাওয়া দাওয়ার লোভে, কলকাতা ঘোরার লোভে গ্রাম থেকে এখানে ব্রিগেড ভরাতো। হ্যাঁ, মানে এটা ডেটাই আছে ভাই। কিন্তু তার মানেই তারা ফিরে গিয়ে সেই দলকে ভোট দিয়েছে বা তাদের গ্রামে সেই দলটা যারা করে তাদের প্রতি সে খুব কৃতজ্ঞ ছিল, সেটাও কিন্তু নয়। হ্যাঁ, মানে হতে পারে আমি সেন্ট্রালের কোনো এক্স পলিটিক্যাল লিডারকে ভালোবাসি, তার মানে আমি আমার পাড়ার মানে একদম ভার্টিক্যালি অপোজিট যে লোকটা আছে তাকে ভালোবাসি না, সেরকম কোনো কথা নেই। আমার সব দলই বন্ধু থাকতে পারে, তার সাথে কি সম্পর্ক? তার মানে আমাকে ভোটটা কোনো নির্দিষ্ট জায়গায় দিতে পারবো না বা দিতে হবে না, এর কোনো বাইনারি বা 1:1 কোনো ডাইনামিক্স নেই। ঠিক আছে, আচ্ছা, এবার গেল বলছি এই এক্সিট পোলের রেজাল্ট ঘুরে যাওয়া। অফকোর্স এক্সিট পোলের রেজাল্ট ঘুরে যেতে পারে, কারণ আমি যেটা বললাম তারা কতটা ডেটা তুলেছে তার উপর নির্ভর করছে। দ্বিতীয় জিনিস, আরেকটা খুব মজার জিনিস হচ্ছে 2011 সাল থেকে বিজ্ঞান অনেক এগিয়েছে। আজকে আমরা 2024-এ কথা বলছি, এর মধ্যে এআই এসছে, এর মধ্যে অনেক পারসেপশন অ্যানালিসিস এসছে। পারসেপশন অ্যানালিসিস একটা কনসেপ্ট, যে কনসেপ্টটায় মানে আমরা ধরো আমি তোমার চ্যানেলে বসেই অনেক সিট সম্বন্ধে কথা বলেছিলাম, আমরা কিন্তু সার্ভে করিনি কোথাও, মাইন্ড ইট। আমি কিন্তু যেটা কোথা থেকে কথা বলেছি, আমি কথা বলেছি পারসেপশনস থেকে। আমি ভোটের 3 মাস আগে থেকে প্রায় 1 লক্ষ কিলোমিটার গাড়ি চালিয়ে জেলায় জেলায় ঘুরে ঘুরে একটা পারসেপশন পেয়েছি। সেই পারসেপশনের ভিত্তিতে আমি বলছি আজকে দাঁড়িয়ে যে হ্যাঁ এটা হতে পারে। দ্যাট ইজ অলসো কাইন্ড অফ প্রেডিকশন। সেটা এই যেমন ধরো বলতে পারো যে exit poll is closer, is science, obviously science is very closer to reality. Perception is also having a scientific sampling, সেটাও খুব ক্লোজার টু রিয়ালিটি। বাট কোনোটাকেই যদি তুমি বলো 100% অ্যাকিউরেট হবে বা সেটাই রিফ্লেকশন হবে, তার চান্সেস কিন্তু যতটা না হওয়ার ততটাই হওয়ার।